হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানাই। তো দেখো, আমি ঘুম থেকে উঠে চলে এসেছি। আজকে পুঁই শাকের ডগা নেবো না, আজকে শুধু পাতাগুলো নেব। কারণ আমার খুব পাতাগুলো খেতে ইচ্ছে করছে, ডাঁটা চিবাতে ইচ্ছে করছে না, কিন্তু পাতাগুলো খেতে ইচ্ছে করছে। তো সে কারণে শুধু পাতাগুলোই নিতে এসেছি। তো দেখো, বেছে বেছে আমি বড় বড় সুন্দর সুন্দর দেখে পাতাগুলো নিয়ে নিচ্ছি, শুধু পাতাগুলো রান্না করব। যাই হোক, আজকে কিন্তু মেয়ের স্কুল আছে, তো মেয়েকে স্কুলে পাঠাতে হবে। সকাল সকাল ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি রান্নাঘরে। ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খেয়েও স্কুলে যাবে। ঢ্যাঁড়স ভাজা হলে পরে কি বলো তো, আর বায়না করবে না, সব ভাতটা সুন্দর করে খেয়ে নেবে। হয় আলু ভাজা ভাত, নয় ঢ্যাঁড়স ভাজা ভাত, এই সবই ওনাকে করে দিতে হবে। একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দিলে খাবে না। কি যন্ত্রণায় পড়েছি আমি। যাই হোক, তো যে যা খেতে চাই তাই খেতে দেওয়া ভালো, কারণ পেটটা তো ভরাতে হবে বলো। তো বেছে বেছে নিয়ে নিচ্ছি পাতাগুলো সুন্দর করে গুছিয়ে। তো চলো, এবার এগুলো নিয়ে আমি যাব হচ্ছে রান্নাঘরে। আর তারপরে প্রচুর কাজও রয়েছে সংসারে। এখন তো মাসি আসছে না, মাসি হাসপাতালে ভর্তি। মাসি কবে যে সুস্থ হবে, কবে শরীর ঠিক হবে ভগবান জানে, কবে মাসি আসবে। তো মাসির অপেক্ষায় দিন গুনছি এখন। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে একটু বড় করেছি ভিডিও, আরও বড় করার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষের দিকে গিয়ে আর পারিনি। সারা দিনের পরিশ্রম গিয়ে আমার পরের দিনের শেষে গিয়ে জড়ো হয়, আর তখন আর ব্লগ ঠিকঠাক মতো করতে পারি না। যাই হোক, দেখো, দেখতে থাকো, পরে আসছি। এই দেখো বন্ধুরা, কতগুলো পাতা হয়ে গেছে, কি দারুণ লাগছে না দেখতে, একদম টাটকা। আর গাছ থেকে তুলে রান্না করার মজাই আলাদা। তো এখানে আমি ডালটাই ফোড়ন দেবো, তার জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গোটা জিরেটাকে নাড়িয়ে নিচ্ছিলাম। ডালেই ফোড়ন দেবো তো নাকি, হ্যাঁ ডালেই ফোড়ন দেবো। আসলে ভুলে গেছি, পুরো রান্নাবান্না সব কিছু শেয়ার করতে পারিনি, এত কাজের চাপ থাকে না সকালবেলা, যে ঠিকমতো ভিডিওই করা হয়নি। আর এই হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট, ঢ্যাঁড়স ভাজা আর ভাত। আর আমার মেয়ে তো বিশাল খুশি ঢ্যাঁড়স ভাজা দেখতে পেয়ে, দেখো ওর আনন্দ দেখো। আর জনিকে আজকে ভাত দিয়ে দিয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে, এই পেডিগ্রির যে গ্রেভিটা, চিকেন গ্রেভি, তো এটা দিয়ে ভাত দিয়ে দিচ্ছিলাম। সোমনাথ বললো যে একটু বেলার দিক করে তারপর চিকেন সিদ্ধ ও করে নেবে, তাই আমাকে বললো সকালবেলা এটা দিয়ে ভাত দিয়ে দাও, আমি বেলার দিকে চিকেন সিদ্ধ করে নেবো। তো যাই হোক, তো এটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে সোমনাথকেও ব্রেকফাস্ট দিয়েছি। আর এদিকে তারপরে আবার রান্না বসিয়ে দিয়েছি। দেখো, এই যে পাতাগুলো বললাম না, পুঁই শাকের পাতাগুলো রান্না করব। রসুন ছুলতে আর ইচ্ছে করছিল না, তাই পেঁয়াজ দিয়ে করছি। আর এই হচ্ছে অবশেষে আমার ব্রেকফাস্ট। তো আমার ব্রেকফাস্টে আছে হচ্ছে আজকে ম্যাগি আর ডিমের পোচ। খেতাম না জানো, ভেবেছিলাম যে খাবোই না, সকালে সকালে তো কিছু খাই না রেগুলার, কিন্তু আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আসলে ইদানিং সকালের দিকে খিদে পেয়ে যাচ্ছে, কারণ সকালের দিকে ভারী কাজ করতে হচ্ছে। তো বাসন মাজা, ঘর মোছা, এগুলো তো আগে করতে হতো না, ওই জন্য খিদেটাও পেতো না। তো এখন খিদে পেয়ে যাচ্ছে, তো এখন চলো খেয়ে আসি, তারপরে গ্যাস মুছবো আর বাসন মাজবো। আগে শান্তি করে খেয়ে নিই, নাহলে জোর পাচ্ছি না। তো এই যে দেখো বন্ধুরা, আমার খাওয়া কমপ্লিট। আর তারপরে গ্যাস মুছে নিয়েছি, রান্নাঘর মুছে নিয়েছি পরিষ্কার করে, এখানে রান্না করে জড়ো করে রেখেছি। আর এই যে দেখো, আমার সমস্ত বাসনগুলো কত সুন্দর করে মেজে নিয়েছি, আর বেসিনটাও মেজে নিয়েছি। খাওয়া দাওয়া করে এনার্জি পেয়ে গেছিলাম। চলো স্নান টান করে তারপরে আমি তোমাদের সামনে আসছি। সকাল থেকে যে কি তাড়াহুড়ো করে আজকে সমস্ত বাসি কাজ, রান্না বান্না সব কিছু কমপ্লিট করেছি, সে একমাত্র আমিই জানি। একবার তো ভেবেছিলাম যে কি করব, ভাবছিলাম যে সব থাক, আগে ভিডিও এডিট করতে বসি। তারপরে ভাবলাম যে না, এত কাজ পেছনে পড়ে থাকলে আমি কি করে ভিডিও এডিট করব। তাই ভাবলাম যে ঝুটো পাটা করে যা হোক কিছু রান্নাবান্না করি। আজকে মাছ মাংস কিচ্ছু কিনিনি, আজকে প্লেন রান্নাবান্না হয়েছে, ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করেছি। আর রান্নাবান্না করার সময় ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিও করব, কিন্তু রান্নাবান্না করার সময় ঠিকমতো ভিডিও করতেই পারিনি। কখনো কিছুটা শ্যুট করেছি, তারপরে যেটা শ্যুট করার কথা আর শ্যুট করিনি, আবার অন্যটা করেছি। মানে পুরো হজবরলভাবে এতক্ষণ ভিডিও করেছি আমি, কারণ মাথার মধ্যে চাপ লাগছিল যে কতক্ষণে মানে সব কিছু কাজ শেষ হবে, কতক্ষণে আমি এই এত কাজ, এখন যত কাজের প্রেশার বেড়েছে, সকালবেলা ঘর মোছা, বাসন মাজা, মানে আরও কাজ বেড়ে গেছে। এখন সব সেরে সুরে রান্নাবান্না করে মনে কতক্ষণে ভিডিও এডিট করব। যাই হোক, এইমাত্র ব্লগ পোস্ট করলাম, এখন বাজে হচ্ছে 1টা। আমি তখন বাজে হচ্ছে ঠিক 12:15, 10:15, যখন আমি সব কাজ ছেড়ে ঘরে ঢুকে আমি ভিডিও এডিট করতে বসলাম, তখন বাজে 12:10-15। তাহলে বুঝতে পারছো কত তাড়াতাড়ি আমি সমস্ত কাজ রান্নাবান্না সেরেছি, যাতে একটু তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিওটা দিতে পারি। যাই হোক, তো এইমাত্র পোস্ট করলাম, এখন 1টা বাজে। সোমনাথ বেরোলো মেয়েকে আনতে, আজকে যেহেতু মৌখিক পরীক্ষা, তাই আজকে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। 11:30টার সময় স্কুলে পাঠিয়েছি, 1টা 5-এ স্কুল ছুটি। মৌখিক পরীক্ষা তো ওই জন্য আজকে বাংলা মৌখিক আর শ্রুতি লিখন আছে।
যাই হোক, চলে আসবে এক্ষুনি ও মেয়ে, তারপরে খাওয়া দাওয়া হবে দুপুরের। আর আমি এতক্ষণ ধরে ওই ভিডিও পোস্ট করে দিয়েছি, পোস্ট করে দেওয়ার পর পুরো টিভি ঘাটাঘাটি করছি, কি দেখবো। যেহেতু এখন পুরো ফ্রি, এখন আর কোনো কাজ নেই, যত চাপ যত কাজ সব কিছু আমার সকালবেলা, বাসি কাজ, রান্নাবান্না, বাসন মাজা, ঘর মোছার, মানে মেয়েকে স্কুলের জন্য তৈরি করা, ভিডিও এডিট করা, সব চাপ আমার সকালবেলা, সব চাপ। তারপরে এই যেই হয়ে যায় সব কিছু, 12টা বাজুক বা 1টা বাজুক, যেই হয়ে যায় ব্যাস, দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যে থেকে আমি অনেকটা হালকা হয়ে যাই। আবার বাসন মাজা আছে, দুপুরে খাওয়া হয়ে গেলে থালা কটা বেরোবে ওই কটা, আর রাতে শোয়ার আগে আবার এক কারি বাসন বেরোবে। যাই হোক, তো এইভাবে চলছে, টুকটাক করে ম্যানেজ করে নিতে হবে সব কিছুই, কী করব। মাঝখানে বিজনেসটা রয়েছে বলে একটু প্রেশার লাগে না, আবার মানে বিজনেস আর এই সংসারের এই এক্সট্রা কাজগুলো দুটো একসাথে ম্যানেজ করা একটু কঠিন হয়ে যাচ্ছে। তাও যাই হোক, দেখা যাক কি হয় না হয়। তো ভাবছি একেন বাবুটা শুরু করব দেখা। আর সোমনাথ মাথা খেয়ে নিচ্ছে, ও একেন বাবুটা দেখেছে, মানে একদম ফার্স্টের দিকে আমরা দুজনে একেন বাবুটা ক্লিক করেছিলাম অনেক দিন আগে, অনেক মাস আগে, দিয়ে দেখি কি মানে ইয়ার কি ফাজলামো লাগলো, তা আমি আর দেখিনি, সোমনাথও দেখেনি। তারপরে এখন নাকি সোমনাথ নাকি কমপ্লিট করেছে একেন বাবুটা, দিয়ে তারপর থেকে আমার মাথা খেয়ে নিচ্ছে। আরে দেখো দেখো দেখো, আমি বলছি আর কি ফাজলামো না, ওটা ওরকম মনে হয় আর কি ফাজলামো, ওরকম শুরুর দিকে একটু মনে হবে, তারপরে যে বুঝে যাবে না ইন্টারেস্ট পেয়ে যাবা, দেখো দেখো দেখো, মাথা খেয়ে নিচ্ছে। তো বললাম ঠিক আছে, তাহলে একেন বাবুটা শুরু করি দেখা। অনেক বড় গল্প, আজকে তো কমপ্লিট হবে না, যতটা পারবো দেখবো, রোজ দেখে দেখে শেষ করব। আর তোমরা আমাকে কমেন্ট করেছিলে কুহেলি দেখার জন্য, কুহেলি আমার কোন জন্মে দেখা হয়ে গেছে, এইমাত্র চালিয়ে দেখলাম, দেখি আর এ তো কোন জন্মে দেখে নিয়েছি। যাই হোক, চলো দেখতে থাকো সারাদিনের ব্লগ। আজকে আবার আমার জায়ের ছোট মেয়েটার জন্মদিন, এই মাত্র এসে বড়মা বলে গেল যে আমার মেয়েকে রাত্রিবেলা ওদের ঘরে খেতে পাঠাতে। তো সন্ধেবেলা করে বেরোতে হবে, ওই আমার জায়ের ছোট মেয়েটার জন্য একটা গিফট কিনে নিয়ে আসবো, ঠিক আছে। তো রাতে আর মেয়ে তাহলে এখানে খাবে না, আমার যা আছে রান্না হয়ে যাবে ওবেলা, শুধু সোমনাথের ডালিয়াটা তো করতেই হবে, ঠিক আছে। তাহলে আসছি পরে। এখন একটু রিল্যাক্স লাগছে, একটু নিশ্চিন্ত লাগছে, সকাল থেকে এত মানে যায় না আমার ঘুম থেকে ওঠার সাথে সাথে, সে আর বলার কথা না। ওই ম্যাডাম মেয়েকে পড়াচ্ছিল, ওই যেটুকু টাইম ম্যাডাম মেয়েকে পড়িয়েছে ওইটুকু টাইমের মধ্যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বান্নার রেডি করা, মেয়ের ব্রেকফাস্ট রেডি করা, মানে ব্রেকফাস্ট বলতে তাড়াতাড়ি করে ভাত নামানো, ঢ্যাঁড়স ভাজা করা, মানে পুরো পাগলের মতো লাগছিল তখন আমার। যাই হোক, চলো একটুখানি রিল্যাক্স করি এবার। বন্ধুরা, চলে এসেছি ভাত বাড়তে, এখন বাজে দুপুর 2টো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে ভাত বেড়ে তারপরে ঘরে নিয়ে যাব। আজকে আর সব কিছু ঘরে নিয়ে যাইনি। এই হচ্ছে আজকে রান্না বান্না বন্ধুরা, ঠিক আছে। ডিমের অমলেট, আলু ভাতে মাখা, শাক ভাজা, সবজি ভাজা, মসুরির ডাল, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই আমরা সবাই, পরে আসছি। ওয়েদারটা আজকে কদিন ধরে, এই 2 দিন হলো খুব সুন্দর। তোমাদের কার কার লোভ লাগছে আলু ভাতে মাখাটা দেখে কমেন্ট করো কিন্তু, ঠিক আছে। চলো, তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, 3টেরই খাওয়া দাওয়া কমপ্লিট, দিয়ে টুকাটাও মুছে নিয়েছি। খাওয়ার পরে যে বাসন কটা বেরিয়েছিল সেই বাসন কটাও মাজলাম, 3টে থালা, 3টে বাটি, আবার একটা গামলা, হাতা, খুন্তি, অনেক কিছুই বেরিয়েছিল। এবার বিছানাটা করছি। যা, এটা যে কতবার খুলে যায় ঝাড় দিতে দিতে। দিয়ে এখন বিছানাটা করে একেন বাবুর সিজন 1-এই রয়েছি, 5-এ 9টা সিজন, 1 নম্বর সিজনে রয়েছি, এখন 5 নম্বরে রয়েছে। আজকে কমপ্লিট হবে না সে আমি বুঝে গেছি, সোমনাথই 3-4 দিন ধরে কমপ্লিট করেছে, আর আমার তো তাহলে 7 দিন লাগবে। আমার শ্বশুর মশাই নাকি একেন বাবুটা দেখেছে, সোমনাথ বললো। আমার তো এখন ভালোই লাগছে, শুরুর দিকে
ইয়ার কি ফাজলামো মনে হয়েছিল, পরে দেখছি যে না ভালো। তো সোমনাথ তো ওই ঘরে শোয় দুপুরবেলা, আর আমরা মামি এসে এই ঘরে শুই দুপুরবেলা। চলো শুয়ে ওয়েব সিরিজটা দেখি। 5টার থেকে কম্পিউটার ক্লাস আছে তোর। এখন কটা বাজে দেখি? দেরি আছে, 2টো বাজে। এই যে উনি এখন খেলা করছে। কেন একটু শুতে পারছিস না? তোর ক্লান্ত লাগে না স্কুল থেকে এসে? এইটার জন্য ভালো লাগছে তুলে দাও। এটা ভারী কেন? কিছু বের করিসনি ব্যাগ থেকে? জলের বোতল করেছিস বের? জলের বোতল তো ওখানে। তুই খেলা কর, আমি শুলাম। লাইট জ্বালাও। হ্যাঁ আমি লাইট জ্বালাবো না দুপুরবেলা, এমার্জেন্সিটা জ্বালাও। কোনো এমার্জেন্সি জ্বলবে না, light। কোনো এই টুনি লাইট জ্বলুক না। हाँ नहीं पाएंगे, তো উঠছেই না। हम लोग को अंतिम संस्कार करना पड़ेगा। উঠছে না। দেখেছিস? আমি ডাকছি, যা সর। তো দেখতে দেখতে বিকেল 5টা বেজে গেল, মেয়ের কম্পিউটার ক্লাস টাইম হয়ে গেল। এই যে রেডি করে দিয়েছি কম্পিউটার ক্লাসের জন্য, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। সোমনাথ ঘুমাচ্ছে, ওকে ডাক, মেয়ে বলছি ডেকেছি, উঠছে না। ও কেমন ডাকা ডেকেছে ওই জানে। আমি 4-5 বার দেখেছি। ওরমভাবে ডাকলে হয়? সেরমভাবে ঘুমিয়ে থাকলে ঝাঁকুনি দিতে হয় গায়ে। আমি দেব, আমি করব। চলো একেন বাবুর সিজন 1টা বেশ ভালোই লাগলো, আর সিজন 2টা কেমন হবে জানি না, সবে শুরু করেছি। মাথা ঝনঝন করছে, ভালো লাগছে না, ভাল লাগছে না কিছু, অস্বস্তি করছে। একটু জল খাই। গুঁড়ো দুধ শেষ হয়ে গেছে, গুঁড়ো দুধটা কেনা হয়নি, চিনি কেনা হয়নি। এই দুটো জিনিস আমার সংসারে বাড়ন্ত। তা গুঁড়ো দুধের বদলে এই গরুর দুধ দিয়ে চা করবো এখন। গরুর দুধ দিয়ে খুব একটা চা করি না, কারণ গরুর দুধে চা খেলে কিন্তু অ্যাসিড হয়, আর আমল দুধে চা খেলে অতটা অ্যাসিড হয় না। আর দুধ চা তো খাই না, আজকে খাচ্ছি কত জনম পর, তাও খেতাম না। জানি না কেন আমার প্রচণ্ড ঝিমঝিম, দেখেছো তো ফোনটা এখানে থাকে না, জানি না কেন প্রচণ্ড ঝিমঝিম পাচ্ছে, প্রচণ্ড। বুঝতে পারছি না, মানে সেই দুপুর থেকে টিভি দেখছি বলে, নাকি কাজের প্রেশার বেড়ে গেছে এখন অনেক, ওই জন্য। পিঁপড়ে ছিল ধুর। কেন তো ঝিমঝিম পাচ্ছে বুঝতে পারছি না, শরীর প্রচণ্ড দুর্বল লাগছে, শরীর ভালো লাগছে না। টিভি দেখছি ঠিকই, কিন্তু শরীরে জোর নেই। সোমনাথ মেয়েকে দিয়ে এসছে কম্পিউটার ক্লাসে, চা করি। ও বললো ম্যাডাম যখন পড়াতে আসবে তখন চা খেতে যাবো কিনা। আমি বললাম না, বাড়িতেই চা করি, আজকে বেরোতামও না, শুধুমাত্র ওই বললাম চায়ের ছোটো মেয়ের জন্য একটা গিফট কিনতে হবে, ওই জন্য আমাকে আজকে বেরোতেই হবে, নাহলে আজকে বেরোতাম না। আমার শরীরে সেই এটাই নেই, কেমন লাগছে শরীর বলে বোঝাতে পারবো না। চোখ মুখ ঢলো হয়ে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে, শরীর ছেড়ে দিচ্ছে পুরো। চিনির বদলে সুগার ফ্রি দুধ চা, আমি আবার চিনি ছাড়া খেতে পারি না। লিকার চা মাঝে মাঝে, মানে মাঝে মাঝে বলতে প্রায় দিনই চিনি ছাড়াই খাওয়া হয়, কিন্তু চিনির বদলে এখন সুগার ফ্রি পাউডার। চিনি কিনতে হবে, আমল দুধ আর চিনিটা কিনতে হবে। চলো চাটা করে নিই। দেখো আমার ননদ এসেছিল দুপুরের দিকে, ননদ এসে কত কিছু দিয়ে গেছে দেখো।
এটা পাঁচমিশালি ঘ্যাট, এটা হচ্ছে মনে হয় ওই কাঁঠালের বিচির ভর্তা, এটা কি কচুর শাক মনে হচ্ছে, আর এটা হচ্ছে আমড়া দিয়ে ডাল। এই সব গরম ছিল যখন দিয়ে গেছে, সব ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। এত রান্না বান্না কে খাবে বলো? রাত্রিবেলা তো সোমনাথ ডালিয়া খাবে, আর আমি তো এই আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেব, আর মেয়ের তো নেমন্তন্ন। এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। কালকে আমার রান্না বান্নাটা থেকে মনে হচ্ছে নিস্তার পাবো। ওহ, আমার ননদ নিজেও জানে না ও ওর বৌদির কত বড় উপকার করে গেল আজকে এইগুলো দিয়ে। কারণ আমার শরীরের যে অবস্থা না, আমি পেরে উঠছি না সংসারের সব কাজ, রান্না বান্না, ব্যবসা, সব কিছু। আমি শরীর খারাপ হয়ে যাচ্ছে প্রচণ্ড। অভ্যাস না থাকলে যা হয়, মানুষ তো অভ্যাসের দাস। আমার অভ্যাস কবেই চলে গেছে এত কাজ করার। সুখের শরীর হয়ে গেছে আমার, সেই সুখের শরীরে এত কাজ আর নিতে পারছে না। তো ননদ দিয়ে গেছে রান্না বান্না করে, কালকের দিনটা আমি মনে হচ্ছে ছুটি পাবো। কাল ছি 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 রে, দুধটা নষ্ট হয়ে গেছে, ছানা কেটে গেল। উফ, কপালে দুধ চা নেই। এখন ও আনবে কখন? মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। কি গো, দুধ চা বসাতে গিয়ে দেখি দুধ ছানা কেটে গেছে, দুধ নষ্ট হয়ে গেছে। ওই গরুর দুধটা বলেছিলাম না খেয়ে নাও খেয়ে নাও, খেলে না, ওই 1 পোয়া দুধ পুরো ফেলে দিতে হবে। ঘরে আমুল দুধও নেই, আমার দুধ চাই খেতে ইচ্ছে করছে। এখন দোকানে যাবা আসবা, চা হবে ততক্ষণে। নিয়ে আসো না টুক করে দৌড়ে গিয়ে, আমি চা বসিয়ে দিচ্ছি, দুধটা লাস্টে মিশাবো। নিয়ে আসো, আমি চা বসিয়ে দিই, দুধটা আমুল দুধ তো লাস্টে মিশালেও হবে, বসিয়ে দিচ্ছি চা, পরে আসছি। দুধওয়ালাকে ছাড়িয়ে দিয়েছি জানো তো, কদিন হলো সোমনাথ দুধ খেতে চাইছে না, ওই জন্য দুধওয়ালাকে ছাড়িয়ে দিয়েছি। এই 1 পোয়া দুধ লাস্টের দিনকে নেওয়া হয়েছিল, না মেয়ে খেতে চেয়েছে না সোমনাথ খেতে চেয়েছে, দুজনেই বলছে খাবো না। এর 1 পোয়া দুধ ফ্রিজে থেকে এটা এখন ছানা করে ফেলতে হবে, ফেলে তো দেওয়া যাবে না, ছানা করে ফেলতে হবে। এইটুকু ছানা হবে 1 পোয়া দুধে, ছানাটা জোর করে সোমনাথ খাওয়াবো। না কি করবো, ছানাটা সোমনাথ খাবে বলে আমার মনে হচ্ছে না, দুধ ছানা এগুলো খেতে চাইছে না। ফেলেই দি দুধটা, আর ছানা কাটিয়ে লাভ নেই। কষ্ট করে ছানা বানাবো, তারপরে কেউ খাবে না, সেই ছানাও ফেলে দিতে হবে, দুধ ফেলেই দিই। চা চলো, চা বসিয়ে দিয়েছি, সোমনাথ দুধ আনতে গেছে, এখন লিকারটা ফুটাই তারপরে। আমি পাগল হয়ে গেছি, আমাকে পাগলা গাড়াতে রেখে আসতে হবে, পুরো মাথা শেষ আমার। বেকার আমুল দুধ কিনতে সোমনাথকে পাঠালাম। মাসকাবাড়ি বাজার করেছিলাম না গেল মাসে, আমার ঘরে তো এখন সবই আছে। ওয়ার্ড্রপের মধ্যে আমুল দুধ ভরছে, 1 গাদা প্যাকেট, নতুন প্যাকেট। এই যে ছিঁড়ে ফেলেছি, ঢালতে ঢালতে আমার মনে পড়লো যে আমি আগের মাসে 1 গাদা কিনেছি আমুল দুধের, বড় বড় প্যাকেট রয়েছে ওয়ার্ড্রপের মধ্যে। আমার ভাল লাগছে না, আমি বললাম না আমার শরীরটা খারাপ লাগছে। থাক, এই মাসে না হোক সামনের মাসে হয়ে যাবে, মাথা গেছে আমার। একটু আগে মানে কাঁচি দিয়ে কাটার আগেও যদি মনে পড়তো তাও ঠিক ছিল, কাটতে কাটতে মনে পড়লো, তাহলে বোঝো। নে আমার মেয়ে এখন ঘরে থাকলে এই যদি আমার ওর সামনে যদি এই আমুল দুধের প্যাকেটটা ঢালতাম, এক্ষুনি চলে আসতো, মা একটুখানি হাতে দাও না, চেতে চেতে খাবো। আমি দিও, আমার ভাল লাগে মেয়ে ওরম চাইলে, মায়া লাগে।
তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি। সোমনাথের ওষুধ কিনতে হবে, শেষ হয়ে গেছে। আর ওই কি বলে, বাচ্চাটার জন্য একটা গিফট। আমার শরীরটা না খুব খারাপ লাগছে, প্রচণ্ড টায়ার্ড ফিল করছি। সারাটা দুপুর শুয়েছিলাম, তারপরেও শরীর ক্লান্ত, ভালো লাগছে না। গিফটটা নিয়েই বাড়ি চলে আসবো। কি দেবো তাই ভাবছি, ওর কাজে লাগে এরকমই কিছু দেবো। পড়াশোনার দিক থেকে, পড়াশোনার বিষয়েই কিছু দেবো। না এটাই দাও। গিফট প্যাক হবে তো? হ্যাঁ। কি হয়েছে গো? কি হয়েছে গো? কি হয়েছে? ধর, ওখানে আমার ভাই বোন আছে, গেলাম। বোনকে দিয়ে হ্যাপি বার্থডে বলবি। ভেবো না বড় বোনের জন্মদিন, ছোট বোন কিন্তু। বলেছি ছোট বোন। আমার ভাই বোন আছে, গল্প করবো, খেলবো, বাইরে আস্তে, লাফাতে লাফাতে যাওয়ার কিছু হয়নি, আস্তে আস্তে। হ্যাঁ, শামুক মামুক আছে, একটু চল না দিয়ে আসবো। শামুক নেই রে, জুতোটা পর। ও তুমি তো সমান করেছো জায়গাটা। হ্যাঁ, নাম, আস্তে যা। বাই বাই। হ্যাঁ, সাবধানে। ভালো করে খাবি কিন্তু, খাবার নষ্ট করবি না। আচ্ছা। তো বন্ধুরা, মেয়েকে পাঠিয়ে দিয়েছি ওদের ঘরে, দিয়ে দেখো রাতের বিছানাটা করে নিয়েছি। আর এই হচ্ছে আমার ডিনার। তো আমি এখন খেতে বসবো। আর সোমনাথের ডালিয়াও হয়ে গেছে। সোমনাথের জন্য একটা ডিম সিদ্ধ করেছি, ওকেও দিয়ে দেবো খেতে। ও খাবে, খেয়ে হাঁটতে যাবে। তো আমি আমার মতো খেয়ে এক্ষুনি আমি শুয়ে পড়বো। সোমনাথ ওর টাইম মতো খেয়ে নিয়ে হাঁটতে যাবে, হেঁটে হেঁটে এসে ওর মতো শুয়ে পড়বে। আর মেয়েও ও বাড়ি থেকে আসবে, এসে চেঞ্জ করবে, ব্রাশ করবে, ওর মতো শুয়ে পড়বে। আমি এটা খেয়েই শুয়ে পড়বো। কোনো ব্যবসার রিলস ফিলস কিছুই করব না আজকে। আমার শরীরটা সত্যি প্রচণ্ড খারাপ লাগছে, কিছু ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। যাই হোক, মা এসেছিলো সন্ধ্যাবেলা, বেশিক্ষণ বসেনি, আধা ঘন্টার মধ্যে, 10 মিনিট আধা ঘন্টার মধ্যে বাড়ি চলে গেছে। ওই মাকে বললাম যে যদি মাসির না প্রবলেম হয়, শারীরিক প্রবলেম, তাহলে অন্য কাউকে দেখতে। তো মাসির সাথে কথা বললো, মাসির এখনও মানে সুস্থ হয়নি। তো আমাকে তো তাহলে অন্য কাউকে দেখতে হবে, অন্য লোক দেখতে হবে। তো দেখি কি করি। 2-3 দিন হলে ব্যাপার হলে তাও ওয়েট করে যেতে পারি, কিন্তু এখন যদি 1 মাস 1.5 মাস ব্যাপার হয়ে যায় মাসির সুস্থ হতে, তাহলে তো আমাকে অন্য লোক নিতেই হবে। নাহলে আমার ব্যবসা আর সংসারের মানে রান্নাবান্না, ব্যবসা, ব্লগিং সব মাথায় উঠে যাবে সংসারের এক্সট্রা কাজ করতে গেলে এখন। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।